রাজ্য সরকারি অফিসগুলোতে 1,00,000 শূন্য পদ পূরণ করা যাবে, যার 33% মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই শূন্য পদগুলোর মধ্যে 20,000 পুলিশ বিভাগ, 50,000 শিক্ষক, অধ্যাপক ও প্রশিক্ষক। এই মুহূর্তে প্রকাশিত হয়েছে 2026-27 বাজেট। হ্যাঁ, এই বাজেটে অনেক কিছু বলা হয়েছে, কিন্তু সব থেকে বড় যেটা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে সেটা হচ্ছে 1,00,000 শূন্য পদে নিয়োগ। এই 1,00,000 শূন্য পদে নিয়োগের মধ্যে কোন কোন নিয়োগগুলো রয়েছে এবং এই বছরের মধ্যে কোন কোন নিয়োগগুলো সম্পন্ন হয়ে যাবে সেগুলোর খবর আজকে আমরা জেনে নেব, বিস্তারিত এই ভিডিও জেনে নেব। অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে নেবে। একটু আগে আমাদের রাজ্যে বাজেট প্রস্তুতি করা হলো, সেখানে আমরা দেখতে পেয়েছি যে রাজ্যে আমাদের 1,00,000 শূন্য পদের ঘোষণা হয়ে গেছে। সেই 1,00,000 শূন্য পদের মধ্যে সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো। 1,00,000 শূন্য পদের মধ্যে আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে পঞ্চায়েতের যে 11,000 শূন্য পদ আমরা একটু কিছুদিন আগে আমরা খবর পেয়েছিলাম, সেই শূন্য পদ কি বেড়েছে অথবা সেটা নিয়ে কি কোনো অফিসিয়াল নোটিফিকেশন এসেছে, তো সেটা সম্বন্ধেও আজকে আমরা জানবো। দেখো, প্রথম কথা বলে রাখি, এখানে প্রথমে একদম স্পষ্টভাবে বলা আছে রাজ্যে 1,00,000 শূন্য পদ পূরণ করা হবে। ঠিক আছে, একদম স্বচ্ছতার প্রতি একদম স্বচ্ছতার সাথে দীর্ঘ বিগত বছরগুলোতে পুরনো সরকারের যে একটা নিয়োগ দুর্নীতি দেখা দিয়েছিল সেটা কিন্তু এবার ঘুচবে এবং স্বচ্ছতার সাথে সমস্ত দপ্তরে নিয়োগ হবে। এবার এই নিয়োগ কোন কোন দপ্তরে হতে চলেছে, একদম 1,00,000 শূন্য পদ কিন্তু একদম ঘোষণা হয়ে গেছে এবং এর মধ্যে সব থেকে বড় ব্যাপার যেটা 50,000 শিক্ষক নিয়োগ হবে। তো এই এসএলএসটিতে কিন্তু আবার নিয়োগ হবে। এসএলএসটি ছাড়া আমাদের আপার প্রাইমারি এই দুটো বিষয় কিন্তু শিক্ষক নিয়োগ হবে এবং স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। এবার এগুলোর আমাদের বিস্তারিত নোটিশ বা অফিসিয়াল নোটিশ এই মাসেই বা আমরা বলতে পারি পরবর্তী মাসে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছে যাবে, যেখানে খুব শীঘ্রই এই নিয়োগগুলো শুরু হতে চলেছে এবং এই নিয়োগগুলো কিন্তু প্রক্রিয়াগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তারপর বলে রাখি, এই 50,000 শিক্ষকদের মধ্যে কিন্তু টেটের শিক্ষকদের কোনো কিন্তু ঘোষণা হয়নি। আরো খবর আছে, এই 50,000-এর পরে আমাদের কি রয়েছে যে 20,000 আমাদের পুলিশ নিয়োগ হবে। 20,000 পুলিশ, এটা ডাব্লিউবিপি, কেপি, এসআই, কনস্টেবল সমস্ত কিছু নিয়ে টোটাল 20,000 পুলিশ নিয়োগ হবে এবং বাকি মানে 70,000 হলো, বাকি 30,000-এ কিন্তু আমাদের যেখানে পঞ্চায়েত ঢুকে আছে, যেখানে আরো সমস্ত যে পিএসসি দপ্তরগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য দপ্তরগুলো এর মধ্যে রয়েছে, সেগুলোরও কিন্তু বিস্তারিত অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। এবার আমি বলে রাখি, এখানে আরো খুব সুখবর রয়েছে, যেটা হচ্ছে যে মহিলাদের জন্য কিন্তু এখানে 33% সংরক্ষণ করা হয়েছে। মানে এই যে 1,00,000 তোমরা শূন্য পদ দেখলে, এই 1,00,000 শূন্য পদের মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এর থেকেও একটা বড় খবর হচ্ছে যারা অগ্নিবীরের মধ্যে রয়েছে, অগ্নিবীরদের জন্য কিন্তু 10% সংরক্ষণ রাখা হয়েছে। তো আমরা বলতে পারি যেখানে 1,00,000-এর মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষিত এবং আরো বাকি 10% রয়েছে যেটা কিন্তু আমাদের অগ্নিবীরদের জন্য সংরক্ষিত রয়েছে। আর একটা কথা হচ্ছে যে আমাদের যে সরকার বলেছিল যে 5 বছর এজ রিল্যাক্সেশন দেওয়া হবে, কিন্তু কত বছর অবধি দেওয়া হবে সেটা কিন্তু আমাদের প্রকাশ্যে আসেনি। এবার কিন্তু সেটা আমাদের প্রকাশ্যে এসেছে এবং আমরা জানতে পেরেছি যে 27 আগামী 2026, 27, 28 মানে 28 অবধি কিন্তু এই 5 বছরে এজ রিল্যাক্সেশনটা কিন্তু ব্যবহার করা যাবে। এর মধ্যেই সরকারি চাকরি কিন্তু হাতের মুঠোতে করে নিতে হবে। তার জন্য তোমাদেরকে সকলকে বলবো, আমাদের কিন্তু ডাব্লিউবিপি, পঞ্চায়েত এবং কেপি সমস্ত ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। এই পঞ্চায়েতে দেখো, এখানে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, মাত্র 999 টাকায় তোমরা কিন্তু এই পঞ্চায়েতের ব্যাচটা পেয়ে যাবে এবং এই পঞ্চায়েতের ব্যাচটাতে আমরা সমস্ত সাবজেক্ট কভার করব, একদম প্রথম থেকে শেষ অবধি তোমাদের হাত ধরে থাকবো, একদম জিরো থেকে হিরো লেভেলে তোমাদেরকে পড়াবো। সেখানে বাংলা, ইংরাজি, আমাদের অ্যারিথমেটিক, জিকে সমস্ত কিছু। যদি পরবর্তীকালে সিলেবাস চেঞ্জও হয়ে যায় তাও কিন্তু আমরা সেই যে সিলেবাস নতুন আসবে সেই অনুযায়ী আমরা পড়াবো এবং আমাদের যে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে যাবে সেটার দিকে আমরা আরো একটা পা বাড়িয়ে ফেলবো। এছাড়া আমাদের আরো একটা কম্বো ব্যাচ আছে, যে কম্বো ব্যাচে তোমরা কি কি পাবে, ডাব্লিউবিপি পাবে, কেপি পাবে, পঞ্চায়েতটাও এর মধ্যে পেয়ে যাবে, গ্রুপ সি, গ্রুপ ডি, আবগারি সমস্ত কিছু এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, ওই যে 70,000 আমাদের এখানে প্রকাশিত হয়েছে, আরো বাকি 30,000 সেখানে পঞ্চায়েত ঢুকে আছে, পিএসসি ঢুকে আছে, তার সাথে সাথে এখানে কিন্তু গ্রুপ সি ডিও ঢুকে আছে।
তো গ্রুপ সি ডি এর জন্য আমাদের কিন্তু এখানে প্রিপারেশন শুরু হয়ে গেছে। তোমরা এই ব্যাচটা কম্বো ব্যাচটাও কিন্তু নিয়ে নিতে পারো। কিভাবে নিতে পারবে, এখানে এই যে নিচে দুটো নাম্বার দেওয়া আছে, এই দুটো নাম্বারে তোমরা কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবে, তাহলে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে, তারপর তোমরা কিন্তু ব্যাচে ক্লাস করতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু নিজেদের লক্ষ্য স্থির করো, হাতে মাত্র 2টা বছর, এই 2টো বছরের মধ্যে নিজেদের হাতে একটা সরকারি চাকরি পেতে হবে। তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন অল নোটিফিকেশনে সেট করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।